উত্তাল সাগরের ঢেউয়ে প্রতিনিয়ত বিলীন হচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সায়রা ডেইল ও নয়াপাড়া এলাকার মানুষের বসতভিটা। একসময় কয়েকশো পরিবারের বসতি থাকলেও এখন ভাঙনে বিলীন অনেকের ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, কয়লা বিদ্যুৎ প্রকল্পের মাটি ভরাটে সাগর থেকে বালি উত্তোলনের পর এক যুগে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি হারিয়ে বেড়িবাঁধ ও খোলা আকাশের নিচে দিন কাটছে অনেকের। স্থায়ী পুনর্বাসন ও পাথর দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, মাতার বাড়িতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প প্রস্তাব এখন একনেকের অনুমোদনের অপেক্ষায়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সাগরের করালগ্রাসে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা। বর্ষায় চোখের সামনে ঘরবাড়ি হারানোর এই দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না উপকূলবাসীর। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের সায়রাডেইল ও নয়াপাড়া এলাকা, কয়েকশো পরিবারের বসতি ছিল এখানে, এখন সাগরের ঢেউয়ে বিলীন। জোয়ার আইলে বাসি কর্মী কুড়ি গই একদম বাংলা স্থানীয়দের দাবি, কয়লা বিদ্যুৎ প্রকল্পের মাটি ভরাটের জন্য সাগর থেকে বালি উত্তোলনের পর গত 12 বছরে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। স্থায়ী পুনর্বাসনের দাবি তাদের। আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর যে বাড়িঘর ছিল, আজকে আমরা সব খারানো লোড মাঝে বসন্ত করে বাদ বানি লাগে হাই আমাদের আর টিসে বেরিবাদ, কিন্তু এগুলো সংস্কার করতে হবে। স্থানীয় ও জনপ্রতিনিধিদের অভিযোগ, কয়লা বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে একসময় স্থানীয়দের উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্ন দেখানো হলেও বাস্তবে অনেক পরিবার হারিয়েছে তাদের বসতভিটা। ভাঙন ঠেকাতে পাথরের বাঁধ দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। যে জাতি জমি দিয়ে মাতার বাড়ির জাতীয় গ্রিডে যুক্ত করে এই জাতিকে সচল রাখে, জাতীয় অর্থনীতিকে সচল রাখে, সেই এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। তার বাড়ির খেটে খাওয়া মানুষের জন্য এটা একটা উন্নয়নের একটা বর্ষা দিয়েছিল, কিন্তু আমরা উন্নয়নের বদলে পেয়েছি আমরা প্রতারণা। জিয়ান জায়গা হারায় বর্তমানে ইয়ান যদি আজিয়ে রাতিয়ে ভাঙি দয় সারা মতর বাড়ির মানুষ বন্ধুর মারা বাকিব। টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আছে, তারা টাকার কোনো জায়গা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, মাতারবাড়িতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প প্রস্তাব একনেকে অনুমোদনের অপেক্ষায়। জুবাইর রিফাত, যমুনা নিউজ।